আর স্বপনটা পূরণটা করবার লিগে আর একটু মানুষ আনছে রে। কেসি মোর মরত্ব ছোট সংসারটা যদি মোরা করতে তো না পারি তাহলে কি হবে? বড় সংসারটা তো মোরা করতে তো পারবো কি নেই? ওখানে মোরা একসঙ্গে কামটা করলে তো কেউ কোনোদিনের লিখে কিছু বলতে তো পারবে কি? আমি তোমার ভাবনাকে সম্মান করি বাহা, কিন্তু তোমার এই ভাবনাকে আমি আমার জীবনে প্রয়োগ করতে পারবো না। আমি চাই না। আমি যা চাই আমি পুরোপুরিভাবে চাই, সর্বান্তকরণে চাই। আজ যদি হঠাৎ দেখি তুমি আমার জীবন থেকে দূরে চলে গেছো, তাও জানবো যে তুমি সবসময় আমার মনের মধ্যে আছো, আমার কাছে আছো। এটাই সত্যি, আর এই সত্যিটাকে মনকে জানানোটা আমি কর্তব্য মনে করি। এখানে জানাবার কথাটা আসছে কিছের লিখে হচ্ছে বাবু? জাস্ট অ্যান এক্সাম্পল। আমি একজনের সঙ্গে সংসার করতে গেলে যে অন্যজনকে দোষী হতেই হবে তা তো নয়। এক্ষেত্রে মনের কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। কিন্তু আমি তোমাকে আমার সর্বস্ব দিয়ে ভালোবেসেছি। আমি জানি না এটা আমার ভুল কিনা। আমি কি করবো বা তুমি বলো। তাহলে একটু সময় দিয়ে কিনে এখনই কিচ্ছু বলার দরকার তো নাই। তাতে তুমি খুশি হবে তো? বেশ, তাহলে তাই হবে। এখন কিন্তু আমার ঘুম পাচ্ছে। তাহলে শুয়েটা পর কিনে। হ্যাঁ, কিন্তু এখানে এসে আমার অভ্যেসটাই খারাপ হয়ে গেছে। কেন? কি হয়েছে? বুঝতে পারছো না? কাল জামাই তো যেমন গুছাটো করেছিল, মোর মন্তরটাতে ঠান্ডাটা হলো কিনা কে জানে। কি গুছাটো করে মোর মিয়াটাকেও পিকা ফিলে চলে গেল। সখী বললা এক রাতের ভিতরে মেলা কিছিন হয়ে যায়, তাই যেন হই। আচ্ছা, কালু প্রকাশ ওর জামাইটাকে নিয়ে কি বলতে লেগেছিল? ও কি বলে দিবার কথাটা বলছিল? মোর জামাইটোর নামে বলার মতো কি কথাটা আনছে বটে? জামাইটো চলে তো যাক কিনা।
তারপর তো ওকে ধরতে তো হবে। সকলের সামুতে ও কথাগুলোন বলছিল, সকল মানুষগুলান কি ভাবলো বটে। লাকি বাহামণিকে লা পেয়ে ও প্রকাশটার মাথা তো খারাপ তো হয়ে গেছে। থাক কিনে এসব পড়তে ভাববক। সখী তো ঠিকই বলেছিল বটে, কাল জামাই বাপটার তো রাগ তো কোথাকে গেল। বাহা 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 बिटिया, ये बिटिया উচ্চ বাবু সকালটা হয়ে গেছে। হোক বাহা বাহা মেয়েদিকেরা যাবার কথাটা আনছে না, নিলাম মাটো এসেছে। बिटिया, ये बिटिया ছাড় কিনে মাটো এসেছিল, তোর পাথরতে বুড়ি উঠছি বাবু, ছাড়। মা আয় কিনে মা। জামাইটা চলেটা যাবেন তো তার লিখে। মানে আপনি আসুন, কিন্তু সকাল সকাল এতগুলো খাবার কেন নিয়ে এসেছেন? এত খেতে পারবো না কিন্তু। সিটো বললে কি করে হবে বলতো জামাই বাপ, এতটা পথ আনছিল, কিছু তো খেতেই হবে বল। দেখুন, সকাল সকাল ভাত খাওয়ার অভ্যেস আমার নেই, আমি খেতে পারবো না। আপনি বরঞ্চ আপনার মেয়েকে খাওয়ান, ও তো আবার ভাতের ভক্ত, ভাত ছাড়া কিছুই খেতে পারে না। বিটিয়ার লিখে চিন্তাটা কি আনছে, ও পড়তে খাবে। পড়তে খাবে মানে? সে কি যেছে নাকি? সে কি যাবে না নাকি? আজকে না গেলে কলেজে অ্যাডমিশন নেবে কি করে? কি বলছেন আপনি? কি জামাই বাপ, মু তো কিছুই বলি নাই, তুই তো নিজেই বললি ও মোটর গাড়িতে চড়ে তুই শহরটাতে ইকাই চলে তো যাবি, তার লিগে মঙ্গলু সকাল সকাল যেছে মোটর গাড়ি তো আনার লিগে। ও কি যেছে? শুনুন, মেয়েকে তাড়াতাড়ি তৈরি করে দিন, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি বেরোতে হবে। ঠিক আছে। বলছি মুখে যাব মার ঘরটাতে চানটা করার লিখতে। বাহ বাহ, রোজই তো যাচ্ছ, আজকে আবার নতুন করে পারমিশন নেওয়ার কি আছে? তো কাল যা করলে মু তো ভেবেছি যে এবার থেকে খিদাটো পেলেও তোকে বুলেটও খাবো। এবার বেশি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু, হ্যাঁ তামাশা করা হচ্ছে। যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, স্নান করে যাও। যাই কিনে মুরলিকে পান্তাটা রাখবে কিন্তু মু এসে খাবো। বিটিয়া তুমি পান্তা তোর লিগে জামাই বাপ দুজনার লিগে এনেছি রে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।